হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, 29 চৈত্র 12 এপ্রিল রোজ শনিবার দিন পালিত হতে যাচ্ছে ভগবান শ্রী বজরংবলীর জন্মজয়ন্তী মহোৎসব। এই দিন এমন কতগুলো কাজ করুন যেগুলো করলে শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পাবে। সারা বছর আপনি শনিদেবের কৃপা লাভ করবেন, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, প্রচুর অর্থ সমৃদ্ধি আসবে। ভক্তবৃন্দগণ, সনাতন ধর্মাবলম্বীদের কাছে হনুমানজি হলেন ভগবান শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। হনুমানজি ভগবান শিবের অবতার এবং মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আজ্ঞাবাহী দূত বটে। আমরা সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রী হনুমানজির পূজা অর্চনা করে থাকি জ্ঞান শক্তি সাহস ভক্তি এবং আধ্যা শক্তির উন্নতির জন্য। ভক্তগণ, একটি কথা আছে, ভগবান হলেন ভক্ত শ্রেষ্ঠ, অর্থাৎ ভগবানের শ্রেষ্ঠ ভক্তের সেবা করলে ভগবান খুশি হন। তাই আমরা ভগবানের কৃপা পেতে ভগবানের ভক্তের সেবা অর্চনা করে থাকি। সেই জন্য আমরা সনাতন ধর্মাবলম্বীরা ভগবান হনুমানের পূজা অর্চনা করে থাকি। নমস্কার ভক্তবৃন্দরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি ভগবান হনুমানজির কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব হনুমান জন্ম জয়ন্তীতে পালন করুন এই কয়েকটি প্রতিকার। মুক্তি মিলবে ভগবান শনিদেবের প্রকোপ থেকে, সাথে সাথে সারা বছর সুখ শান্তিতে বজায় থাকবে আপনার পরিবারে, প্রচুর অর্থ আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত ভক্তদের কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। এবং ভগবান শ্রী বজরংবলীর কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রী বজরংবলীর জয় লিখতে কিন্তু ভুলবেন না। ভক্তগণ, সনাতন ধর্মশাস্ত্র বাল্মীকি রামায়ণে হনুমানজির জন্ম সম্পর্কে বলা হয়েছে, বৃহস্পতির পুত্র ছিলেন কেশরী আর কেশরীর স্ত্রী ছিলেন অঞ্জনা দেবী। তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা ছিল নিঃসন্তান। কিন্তু তারা স্বামী স্ত্রী ছিল ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। তারা ভগবান শিবের কাছে আরাধনা করেছিলেন একটি পুত্র সন্তানের জন্য। ভগবান তার ভক্তের মনের কষ্ট বুঝতে পারলেন এবং তাদের প্রার্থনা সন্তুষ্ট হন। প্রার্থনা সন্তুষ্ট হয়ে ভগবান মহাদেব তাদের পুত্র সন্তানের বর দেন এবং ভগবান মহাদেব নিজ অংশ থেকে হনুমানের জন্ম হয়। এইরকম আরো পৌরাণিক কাহিনী আছে ভগবান হনুমানজির জন্মজয়ন্তী নিয়ে। ভক্তগণ, এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি 2025 সালে শ্রী শ্রী বজরংবলীর জন্মজয়ন্তীর শুভ সময়সূচি সম্পর্কে। 28 চৈত্র 11 এপ্রিল রোজ শুক্রবার, চতুর্দশী তিথি রাত্রি 3টা বেজে 13 মিনিট পর্যন্ত, তারপর পূর্ণিমা আরম্ভ। পূর্ণিমার তিথি থাকবে 29 চৈত্র 12 এপ্রিল রোজ শনিবার। পূর্ণিমার তিথি শেষ রাত্রি 5টা 5 মিনিট পর্যন্ত, তারপর প্রতিপদ আরম্ভ। এই দিনে অর্থাৎ 29 চৈত্র 12 এপ্রিল রোজ শনিবার দিনে শ্রী শ্রী হনুমান জন্ম জয়ন্তী পালন করতে হবে ভক্তবৃন্দরা। এই হলো ভক্তবৃন্দরা 2025 সালের হনুমান জন্ম জয়ন্তীর শুভ সময়সূচি। এখন চলুন ভক্তবৃন্দগণ, শনিদেবের কূপ থেকে মুক্তি পেতে হনুমান জন্ম জয়ন্তীর দিন কি কি উপায়গুলো করবেন জেনে নেওয়া যাক। এই দিন অবশ্যই ভক্তবৃন্দগণ বেশি বেলা পর্যন্ত ঘুমাবে না। প্রতিদিনই সকাল সকাল, বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। আপনি কয়েক মাস এটি করে দেখুন, এটি আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। আপনার চিন্তাশীলতা, আপনার মননশীলতা, আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছুই বাড়বে। যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন, আপনার নতুন অর্থ উপার্জনের নতুন রাস্তাও খুঁজে পাবেন। যদি আপনি সকাল সকাল উঠে সূর্য উদয় দেখতে পারেন, ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখুন এই দিন, এতে আপনার ভাগ্যের সূর্য উদয় হবে। তার আগে আপনার হাতের করতল দর্শন করবেন। কারণ হলো, কর অগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গোবিন্দ, প্রভাতে কর দর্শন। এই মন্ত্রের মধ্যে হাত দর্শন করবেন, এই প্রণাম নিবেদন করবেন হাত জোড় করে। বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন, তারপর ভূমিতে 3বার প্রণাম করে তারপরে মাটিতে পা ফেলবেন। এইভাবে দিনটি শুরু করুন। এই দিন অবশ্যই বাড়িঘর নোংরা রাখবেন না। সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন। এই পূর্ণ দিনে অনেকে নদী বা গঙ্গা জলে স্নান করে থাকেন। যদি আপনার পক্ষে এই সুযোগ থাকে
তাহলে অবশ্যই গঙ্গা স্নান করতে পারেন। আর যদি স্নান করার সুযোগ না থাকে তাহলে আপনি ঘরে স্নান করতে পারেন। স্নানের জলে সামান্য পরিমাণ কর্পূর এবং কালো তিল মিশিয়ে স্নান করবেন। এর ফলে আপনার শারীরিক মানসিক প্রশান্তি লাভ হবে এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সম্পূর্ণ শরীরে শ্রী বিষ্ণু 3 বার বলে গঙ্গা জল ছিটিয়ে দিবেন। এরপর সম্পূর্ণ ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই দিন বাড়ির সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সেখানে 1 ঘটি পবিত্র গঙ্গা জল ঢেলে দিবেন। বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা সবসময় পরিষ্কার রাখবেন, আলোকিত রাখবেন, যাতে ভগবান শ্রী হনুমানজি আপনার ঘরে প্রবেশ করতে পারেন। ভক্তবৃন্দগণ, জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমান জন্ম জয়ন্তীর দিন উপবাস করা যেতে পারে। শনির মহাদশা থেকে মুক্তি পেতে লাল কাপড় পরে হনুমানজির মন্দিরে গিয়ে বজরংবলীর সামনে কুশের আসনে বসে জুই তেলে প্রদীপ জ্বালাতে হবে। এই আসনে 11 বার হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের ছায়া ও সাড়ের সাথে অশুভ প্রভাব কমে যাবে, সংকট মোচন করে ভগবান। শনিদেবের গুচরণের প্রতিকার। সনাতন ধর্মাবলম্বীদের কাছে সিঁদুর, সুলাবট ও জুই ফুলের তেল খুবই পবিত্র মানা হয়। ভগবান হনুমানের কাছেও এই দ্রব্যগুলো খুবই পছন্দের। বজরংবলীর উদ্দেশ্যে এই দিন সিঁদুর, সুলাবট ও জুই তেল নিবেদন করলে শনিদেবের সাড়ে সাথে ও ছায়া থেকে মুক্তি মিলবে। এছাড়া এই দিন সকালে 8টি বটপাতা সংগ্রহ করবেন। তারপর বটপাতাগুলো পরিষ্কার জল দিয়ে পাতাগুলো পরিষ্কার করবেন। খেয়াল রাখবেন যাতে পাতাগুলো ছেঁড়া না হয়। পরিষ্কার করার পর একটি পরিষ্কার পাত্রে রেখে দেবেন যাতে পাতার জল শুকিয়ে যায়। তারপর সেই জল শুকানো পাতাগুলো একটি পুজোর বাসনে রেখে সিঁদুর দিয়ে পাতায় শ্রীরাম শ্রীরাম লিখতে হবে। এরপর বট গাছের 8টি পাতা একটি কালো সুতায় বেঁধে দিতে হবে। কালো সুতায় বাঁধা হয়ে গেলে ভগবান হনুমানের গলা শিব বটগাছের পাতা মালাটি নিবেদন করতে হবে। এরপরে শনিদেবের সাড়ে সাথে থেকে মুক্তি পাওয়া যায়। শনিদেবের অশুভ প্রভাব কমাতে এই উপায়টি করার জন্য আপনাকে বাজার থেকে একটি পাকা নারকেল কিনে আনতে হবে। আর যদি বাড়িতে নারকেল থাকে তাহলে আরো ভালো। নারকেলটিকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। সেই সাথে একটি মাটির প্রদীপে ঘি লাগাবেন। এইসবগুলো জোগাড় হয়ে গেলে এইগুলো পুজোর ডালায় নিয়ে নেবেন। তারপর এই দিন ভগবান হনুমানের মন্দিরে গিয়ে বজরংবলীর সামনে নিজের মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নেবেন নারকেলটি। 7 বার ঘোরানো হয়ে গেলে নারকেলটি ভেঙে ফেলে দিতে হবে। এরপর ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে ওম নমো হনুমতে নমো মন্ত্রটি 8 বার বা 108 বার জপ করবেন। সুন্দর কাণ্ড রামায়ণ পাঠ করতে হবে। এর ফলে শনিদেবের অশুভ অবস্থা থেকে বাঁচা যায়। সাড়ে সাথে দুষ কাটাতে হনুমানের জন্ম জয়ন্তীতে ভগবান হনুমানের মন্দিরে গিয়ে সরিষার তেলে প্রদীপ জ্বালিয়ে দিন। তারপর সেই সরিষার তেলে প্রদীপটির মধ্যে 2টি লবঙ্গ রাখুন। পরে হনুমানজির আরতি এবং হনুমানজির অষ্টকম পাঠ করতে পারেন। এছাড়াও গোলাপের মালা, লাল ফুল, লাল চন্দন ইত্যাদি লাল জাতীয় দ্রব্য সামগ্রী হনুমানজিকে অর্পণ করা যেতে পারে। শনিদেবের দোষ থেকে মুক্তি পেতে ভগবান হনুমানকে লবঙ্গ পানের সাথে কাঠ বাদাম নিবেদন করতে হবে। এরপর একটি কালো কাপড়ের অর্ধেক বাদাম বেটে নিয়ে ঘরের দক্ষিণ দিকে লুকিয়ে রাখতে হবে। এরপর কোনো শনিবারে মন্দিরে গিয়ে পুরোহিতের মাধ্যমে পূজা দিতে হবে। এই কয়েকটি নিয়মের মধ্যে ভক্তগণ যে কোনো একটি উপায় আপনারা করতে পারেন আপনার উপর শনিদেবের দোষ অনুযায়ী। আশা করি ভক্তবৃন্দগণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।